এই ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2025 থেকে। চলো আমরা আজকের কোয়েশ্চেনটা দেখি এবং এই কোয়েশ্চেনের মধ্যে তুমি কিভাবে ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করবা সেটা শিখে ফেলি। তুমি যদি একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের সঠিক ফর্ম বসাতে চাও তাহলে তোমাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। ফার্স্ট, মিনিং অ্যান্ড অফকোর্স গ্রামার। এবার আসো আমরা এখানে যতগুলো সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলোর অর্থ এবং গ্রামার ভালো করে বুঝে কোথায় কোন ভার্ব হবে, কেন হবে, একটু ডিটেলসে শিখে ফেলি। ফার্স্টে খেয়াল করো, দেখো, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ ড্যাশ অফ আ ফলসহুড। এটা হলো আমাদের সেন্টেন্স এবং এই সেন্টেন্সে বলেছে রেইন এই ভার্বটা ব্যবহার করতে। একটু আনইউজুয়াল ভার্ব, একটু আনকমন ভার্ব। এই ভার্বের অর্থ হলো রাজত্ব করা বা জয় লাভ করা। তো এখানে সঠিক যে ফর্মটা হবে সেটা হলো রেইনস। এস দিতে হবে, সিঙ্গুলার করতে হবে আমাদের ভার্বটা। কেন সিঙ্গুলার করতে হবে দেখো, কারণ এই সেন্টেন্সের যে সাবজেক্ট ট্রুথ এইটাও একটা সিঙ্গুলার সাবজেক্ট। তো আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বও সিঙ্গুলার হয়, এই জন্য রেইনটাকে আমরা রেইনস করেছি এবং অর্থ দাঁড়াবে যে এই দুনিয়াতে মিথ্যার ওপরে সত্যের জয় সবসময়তেই হয়। Those who are always in the habit of, মানে যেই মানুষগুলোর অভ্যাস আছে ড্যাশ ট্রুথ, মানে বলতে চাচ্ছে সত্য বলার অভ্যাস আছে। এখানে স্পিক যে ভার্বটা আছে এটাকে বলতে হবে স্পিকিং, আইএনজি করতে হবে। কেন আইএনজি করতে হবে? কারণ হলো এইখানে খেয়াল করে, এখানে দেখো একটা প্রিপোজিশন আছে অব। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেখানে সবসময়তে আইএনজি বসে, এটা তুমি খেয়াল রাখতে পারো। হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ ড্যাশ এভরিওয়্যার, সবখানে তারা কি হয়? সম্মানিত হয়। তাহলে এটা দেখো প্যাসিভ আইডিয়া, কিন্তু যারা সত্য কথা বলে তারা কিন্তু সম্মান দেয় না। এখানে বলতেছে যে যারা সত্য কথা বলে তাদেরকেই সম্মান দেওয়া হয়। তাহলে এই যে সাবজেক্ট কাজ না করলে আইডিয়া প্যাসিভ, সেন্টেন্স প্যাসিভ। আর আমরা জানি প্যাসিভ সেন্টেন্সে এম ইজ আর প্লাস V3 হয়। তাহলে এখানে আমরা দিব আর, কারণ আমরা পিপল নিয়ে কথা বলছি, অনেক মানুষ, প্লুরাল। আর রেসপেক্টেড, রেসপেক্টেড এভরিওয়্যার, যে মানুষগুলো সবখানেই সম্মানিত হয়। বাট কিন্তু those who are involved in telling lies, কিন্তু যেই মানুষগুলো মিথ্যা কথা বলে, যে মানুষগুলো মিথ্যুক ড্যাশ ইন লাইফ, জীবনে। দেখো ভার্ব আছে হলো শাইন। শাইন মানে কি? উন্নতি করা বা ভালো করা। তাহলে আমরা বলবো ভালো করতে পারে না, তাহলে আমরা বলবো ক্যান নট শাইন ইন লাইফ। ওকে, শাইনটাও থাকবে এবং আগে আমাদের ক্যান নট লাগাতে হবে। কেন? মিনিংটা ঠিক রাখার জন্য। ওই যে বললাম গ্রামার এবং মিনিং। সো এখানে হবে ক্যান নট শাইন ইন লাইফ। দ্যাট ইজ ওয়াই, এই জন্য উই সি, আমরা দেখি দ্যাট মেনি গ্রেট ম্যান, যে অনেক যে ভালো মানুষ, অনেক বড় বড় যারা মানুষ আছে ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে, ইউজ টু ড্যাশ ট্রুথ। ওকে, এখানে প্রিচ এই ভার্বটা ব্যবহার করতে হবে। প্রিচ মানে প্রচার করা, এবং এখানে চেঞ্জ হবে না। ওকে, যা আছে এই যে এখানে যেটা আছে এইটাই হবে, এটাই ঠিক, কোনো কিছু তোমাকে চেঞ্জ করতে হবে না। ইউজ টু প্রিচ ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিম্যান, যে দেশের মানুষদের মধ্যে সত্যের প্রচার করতো আর কি। কেন চেঞ্জ হবে না এটা নিয়ে একটু কথা বলে আসো। এই যে এখানে খেয়াল করি টু আছে না, টু এর পরে বেস ভার্ব হয় যেটাকে বলে ইনফিনিটিভ। আমরা বলি না টু গো, টু ডু, টু লার্ন, টু ইট। সো ওই রকম আর কি। খেয়াল রাখো যে টু এর পরে ভার্ব বসলে চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে, এটা খেয়াল রাখতে পারো। এখানে আসে দেখে ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, তাই না? আমাদের ভার্ব ব্যবহার করতে হবে বি। তাহলে দেখো বলেছে যে ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, যে এই যে সত্যবাদিতা বা সত্য কথা বলা আমাদের সমাজের জন্য খুবই দরকার। তো এখানে তুমি যেটা করতে পারো আইএনজি করে দিতে পারো। ওকে, বিং ট্রুথফুল, যে সত্য মানুষ হওয়া বা সত্যবাদী হওয়া, ওকে, আমাদের সমাজের জন্য খুবই দরকার। কেন বিং হবে দেখো, সিম্পল নিয়ম যেটা হলো, এটা তো একটা সিম্পল সেন্টেন্স ছিল। সিম্পল সেন্টেন্সে আমাদের এখানে একটা ফাইনাইট ভার্ব অলরেডি আছে V1, এটা একটা ফাইনাইট ভার্ব। সো আরেকটা যে ভার্ব আছে এটাকে নন ফাইনাইট করতে হবে আমাদের অ্যাকচুয়ালি। তো বেস্ট ওয়ে হলো আইএনজি করে দেওয়া ভার্বের সাথে। তো এটা খেয়াল রাখতে পারো, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে মেইন ভার্বটা রেখে অন্য ভার্বটাকে তুমি আইএনজি করে দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। ইট ড্যাশ দ্য হাইয়েস্ট ভ্যালু, তাহলে আমরা এখানে লিখব হোল্ডস
কেন হোলস লিখবো দেখো, কারণ ইট এটা তো আমাদের সাবজেক্ট, সাবজেক্টটা সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, হোল্ডের সিঙ্গুলার ফর্ম হলো হোল্ডস, এস লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। দ্য হাইয়েস্ট ভ্যালু ইন ড্যাশ আওয়ার সোসাইটি বেটার। এগেইন এখানে দেখো এই নিয়মটা আমরা একটু আগে আলোচনা করলাম, এখানে হবে মেকিং। কেন মেকিং হবে? বিকজ উই হ্যাভ প্রিপোজিশন হিয়ার। এখানেও ছিল দেখো যে অফ, এটা একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন। সো আমরা জানি প্রিপোজিশনের পরে আইএনজি হয়, দেখো অফ, স্পিকিং, ইন, মেকিং। খেয়াল রাখো। আসলে দেখি কোয়েশ্চেনের আই থিঙ্ক আরেকটুকু আছে। ওকে, এখানে খেয়াল করো, দিস কোয়ালিটি, এই যে সত্য বলার যে গুণ বা এটার কথা বলছে, দিস কোয়ালিটি, এই গুণ, ড্যাশ অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস। ওকে, আমরা দেখি এখানে আমরা বলবো ইজ কনসিডার্ড, ইজ কনসিডার্ড। ওকে, এটাও প্যাসিভ একটা আইডিয়া, এই জন্য অক্সিলারি প্লাস V3 হবে, যে এই গুণটাকে, এই যে সত্য বলার যে গুণ, সত্যবাদিতা, এটাকে বিবেচিত করা হয়, বিবেচনা করা হয় বা বিবেচিত হয়, এই অর্থে আর কি তোমার প্যাসিভ আইডিয়া, এই জন্য অক্সিলারি প্লাস V3 হবে। ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস দ্যাট এম্পাওয়ার আস ফ্রম উইদিন, যেটা আমাদেরকে নিজের ভেতর থেকেই আমাদেরকে শক্তিশালী করে, আমাদের প্রেরণা দেয়। আ ট্রুথফুল ম্যান, একজন সত্যবাদী মানুষ, ইজ এ ড্যাশ পারসন। তাহলে আমরা বলতে পারি যে ট্রাস্টেড পারসন। ওকে, যে বিশ্বাসযোগ্য একজন মানুষ, ট্রাস্টেড। এখানে তুমি V3 করে দাও। কেন V3 করবা দেখো, এর কারণ হলো এই যে পারসন আছে না, এটা হলো নাউন। আমরা জানি যে নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, আর এই যে তুমি যখন একটা ভার্বকে V3 করে দাও বা পাস্ট পার্টিসিপল করে দাও, সেটা কিন্তু অনেক সময় অ্যাডজেক্টিভের মতো পারফর্ম করে, ফাংশন করে। সেই জন্য আমরা বলছি ট্রাস্টেড পারসন, যে বিশ্বস্ত একজন মানুষ। অ্যান্ড দিস ট্রাস্ট, এবং এই বিশ্বাস, ড্যাশ কনফিডেন্স। তাহলে এখানে হবে বেলস, এস করে দিতে হবে এটার সাথে, কারণ আমাদের সাবজেক্ট সিঙ্গুলার। এই যে দিস দিয়ে কিন্তু সিঙ্গুলার কোনো কিছু বোঝায়, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে, বিলস কনফিডেন্স। তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার বিশ্বাস থাকে, তোমার মধ্যে কনফিডেন্স থাকে। ইন আস, কনফিডেন্স মেক্স আস বেটার। ওকে, তাহলে দেখো এখানে যে ভার্বটা আছে, ফিল ভার্বটাকে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লিখবো ফিল। ওকে, চেঞ্জ করবো না, মেক্স আস ফিল বেটার। চেঞ্জ কেন করবো না? ওকে, এখানে একটা নিয়ম আছে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই যে এখানে মেক দেখছো না, এটাকে বলে পজিটিভ ভার্ব। আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা এখানে যেতে পারছি না, বাট মেক হলো পজিটিভ ভার্ব। মেকের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেটা বেস ফর্ম বসে আর কি, এই নিয়মে হবে যে কনফিডেন্স মেক্স আস ফিল বেটার। যে আমাদের যখন কনফিডেন্ট থাকি আমরা, তখন এটা আমাদের এই ফিলিংটা অনেক ভালো আর কি। when we start dash comfortable, when we start getting হবে ing হবে। যদি সহজ করে বলতে চাই কেন ing হবে, এই যে স্টার্ট যে ভার্বটা আছে না, এই ভার্বের পর আরেকটা ভার্ব আসলে এটা সবসময় ing হয়, এভাবে মনে রাখতে পারো। আর তাছাড়াও এভাবে মনে রাখতে পারো যে এই যে ক্লজের মধ্যে স্টার্ট হলো মেইন ভার্ব, আর এই যে গেট আছে এটাকে নন ফাইনাইট ভার্ব করে দিতে হবে বা জিরান করতে হবে। তো দুইটা নিয়মই খেয়াল রাখতে পারো। সহজ হলো স্টার্টের পরে ভার্ব থাকলে ing হয় সবসময়তেই। কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ, যখন আমরা সত্য বলতে কমফোর্টেবল হয়ে যাই, উই বিগিন টু প্রসপার, আমরা উন্নতি করতে শুরু করি। সো উই শুড ট্রাই হার্ড, স্টে ভার্বটাকে ব্যবহার করতে হবে, অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, মিথ্যা বলা থেকে দূরে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা বলতে পারি যে উই শুড ট্রাই হার্ড স্টেইং। ওকে, আইএনজি করে দিবা আবার, স্টেইং অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, মিথ্যা বলা থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে। আচ্ছা, তো দেখো এখানে একেবারে সহজ কিছু নিয়ম ছিল, যেরকম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, তারপরে তোমার হলো যে প্রিপোজিশনের পর আইএনজি হবে, টু এর পরে বেস ভার্ব হবে। আবার দু একটা নিয়ম একটু টাফ ছিল, যেরকম পজিটিভ ভার্বের ব্যবহার আমরা দেখেছি, আবার ফাইনাইট নন ফাইনাইট ভার্বের একটু ব্যবহার ছিল। তো তুমি যদি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে ডিটেইল কোনো ক্লাস করতে চাও, তাহলে আমাদের চ্যানেলে একটা ক্লাস আছে, সেটা দেখে নিতে পারো। আর আজকের মতো ক্লাসটা এখানেই রাখছি। তোমার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো কিছু জানার থাকে, কমেন্টসে লিখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।